আমাদের বিনাপানি যুব সংঘে প্রত্যেক বছরই সরস্বতী পূজা হয়। তো এবছর সরস্বতী পূজার দিন একটু অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। আর 23শে জানুয়ারিটাও পড়েছে সরস্বতী পূজার দিন। শ্যামা মায়ের পূজাটা 7 দিন ধরে 8 দিন ধরে মেলা হয় বিরাট বড় করে। সেটা একটা জাঁকজমকপূর্ণ হয়, এটা ঠিকই। পাশাপাশি সরস্বতী পূজাটাও প্রত্যেক বছর ছোট করে হয়। এবছর পূজাটা সেরকমই হবে, অনুষ্ঠানটাই বাড়তি সংযোজন। আর 23শে জানুয়ারিটাও একযোগে পড়েছে। তো বাড়ির থেকে বেরোনোর মতো উপায় নেই, এক পাক চলে এসেছি। এসে সব ফোন করে জানতে পারলাম আমাদের কমলের যে স্টেজ, যেটা হচ্ছে লোহার যে স্ট্রাকচার করে যে স্টেজগুলো হয়, ট্রাস বলে, তো সেটা আনতে গেছে। আর কমলের যে নতুন বাড়ি সেখানে মাটি পড়ছে, নতুন ভিটের উপরে ভিট গাঁথা হয়ে গেছে, সেখানে মাটি না দিলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তো ও সেখানে আছে, তো ওখানে একটু যাব। যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাবো আমাদের যে ভাই প্রতিমা তৈরি করে। তো সে আমাদের ক্লাবের প্রতিমাও তৈরি করছে। আর ক্লাবের সামনে যেহেতু স্কুলেও পূজা, সেই প্রতিমাও এখানে তৈরি হচ্ছে। এছাড়াও অন্যান্য জায়গার প্রতিমা তৈরি করে বাসু ভাই। তো চলুন, সামনে কাজ হচ্ছে, একটু দেখে আসি। ও বাসু, তাহলে একদম তুলির শেষ টান চলছে নাকি? এখানে অনেকগুলো প্রতিমা রয়েছে ছোট বড় করে। রাত্রেও কাজ হচ্ছে বোধহয়, লাইটের ব্যবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো এখন চুলটা লাগানো বাকি আছে। হ্যাঁ। মায়ের মুখটা অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে এই প্রতিমা। আর আমাদের এই যে শিল্পী বাসু ভাই, খুব ভালো ছেলে। ও প্রতিমা তৈরি করে, আবার শখে মাছও ধরে, আর খুব মিশুকে ছেলে। এই প্রতিমাটা যেন সেরার সেরা লাগছে আমার কাছে। আর চুলগুলো পরানো হলে আরো ভালো লাগবে। হ্যাঁ, এখানে এগুলো কি দেওয়া মাথাতে? আঠা? হ্যাঁ। আচ্ছা। আর পাশে আরো একটি বড় প্রতিমা। এখানে আরো একটি, এখানে রয়েছে, এখানে আরেকটি। সব প্রতিমা খুব সুন্দর হয়েছে বাসু। এবার শুরু। আশিস এসছে না? ও, কালকে এসছে ওরা নাকি? আচ্ছা। আর আমাদের ক্লাবে যাবে এই ঠাকুর, এই প্রতিমা, একদম পুরো মাটির সাজ। তবে বাসু, আমার সব থেকে মায়ের এই মূর্তিটা আমার সব থেকে ভালো লেগেছে। এটা একদম হলুদ শাড়ি, যেন জ্যান্ত মা। এখন একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখি ওদিকে ভ্যানে করে সেই ট্রাস আসছে। আর ওদের যদি আসতে দেখা পেয়ে যাই ভালো, আর না হলে কমলের ওখান থেকে একটা পাক মেরে আসবো। যাওয়ার পথে নতুন জায়গার পাশে দাঁড়িয়ে পড়লাম। কোনো জায়গায় যেতে গেলে এই রাস্তা দিয়ে নতুন জায়গার ধারে একবার দাঁড়িয়ে যাই। তো এখানে এসে একবার দাঁড়িয়ে গেলাম। আর গতকাল তো ফিনিশিংটা দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি আপনাদের। এই যে দুদিকে মাটি দেওয়া হয়ে গেছে। আর ওই যে চেন গাড়িগুলো, ওর যে বাকেটটা, ওর হাতটা এই পর্যন্ত এসে পৌঁছায়নি, যে কারণে এই জায়গাটা একটু পিটিয়ে দিতে পারিনি। আমি হাত দিয়ে দিয়ে কিছুটা একটু সমান করে দিয়েছিলাম কাঁচায় কাঁচায়। তো দেখুন, এর উপর দিয়ে এখন অনায়াসেই হেঁটে চলে যেতে পারছি জায়গার উপরে, একদম সরাসরি জায়গার উপরে চলে এলাম উপর দিয়ে হেঁটে। যাই, এখানে দাঁড়ানোর মতো সময় নেই,
আপনাদেরকে ফাইনালি দেখিয়ে গেলাম। এর উপরটা একটু পরিষ্কার করতে হবে, অনেকগুলো পেরেক টেরেক ছড়িয়ে ছিটিয়ে আছে, হালকা করে একটু কোদালের কাজও আছে, সময় করে আসতে হবে। আর এই জায়গাটা একটু চেঁচে চেঁচে দিতে পারলে ভালো হয়। কমলের ভিটের উপরে মাটি পড়ছে, ঘরের যে ভিট সেই ভিটের উপরে মাটি যাচ্ছে এখান দিয়ে। মাটিগুলো প্রথমে পাশে ফেলে নিতে হচ্ছে, তারপরে ওটা আবার মাথায় করে তুলতে হবে লেবার দিয়ে। পাশে গোডাউন, মাইক দেখুন কিভাবে পড়ে আছে। ওদিকে ওদিকে হচ্ছে কি বলে, ওটা কি বলে, ডিজি, হ্যাঁ ডিজি পাওয়ার মেশিন, বড় জেনারেটর, গাড়িতে করে যে জেনারেটরগুলো নিয়ে যাওয়া হয় মূলত বড় বড় অনুষ্ঠান মেলা টেলা চালানোর ক্ষেত্রে, সেই মাল ওই যে পড়ে আছে, মানে পড়ে আছে বলতে রাখা আছে ওখানে এখন আপাতত ওগুলো। হ্যাঁ, আর গোডাউন তো এটা আপনাদেরকে আগে দেখিয়েছি। এখানে মেসমশাই আছেন, ম্যাডাম আছেন, সব কাজকর্ম হচ্ছে। এই মাটি লেবার দিয়ে তোলা ভাই অত সোজা না, অনেক লেবার লাগবে। হ্যাঁ তুই বললি দুটো লেবার হলে হয়ে যাবে, অত সোজা না। টাল করবে, মাটি টানাবে, এ তো নরম মাটি। না না, কন্ট্রাক্ট দিতে হবে কি? কন্ট্রাক্ট মানে কি, তুই এটা 10,000 টাকা ধরে রাখ। না না, তারও বেশি, এক্ষুনি কন্ট্রাক্ট মিনিমাম বললাম 10,000। আবার এক্ষুনি এই যে ঘরের কাজ কতটা কি হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই আমি কিন্তু হাফ তালাতে উঠে গেছি। দেখ তোর এখানে একটা জিনিস খুব ভালো, ঘরে দাঁড়িয়ে বকুলতলা। ও তুই ছাদের থেকে তেঁতুল পাড়তেও পারবি, বাহ। বড় বকুল গাছ, বকুল গাছে ফুল এসছে, কমলের ঠাকুরদার হাতের গাছ এটা। বকুল গাছটা অনেক পুরনো। আর এই ঘরের কাজ কোনোভাবেই আর করা যাচ্ছে না মাটি না ফেলা পর্যন্ত, আর অনেক মাটি লাগবে। ওদিকে এইটা কিছুটা গাঁথনি উঠেছে। কমলের ঘর তো অনেকটা এগিয়ে গেছে, ওর শুরু হয়েছে অনেক আগে। আর মাটি সব এখান থেকে ফেলা, প্রচুর মাটি। এরকম মাটি আমার ওখানে দরকার ছিল, ব্রিজের দুপাশে কাঁচা মাটি। এই কাঁচা মাটিটা আমার ওখানে দরকার ছিল। অফ ক্যামেরায় এবার ওর সঙ্গে কিছু কথা টথা বলি, আর ওদিকে আমাদের গাড়ি এলে এখান থেকে বেরিয়ে যাব। আর মাটি মনে হচ্ছে আর বেশি পড়বে না, কারণ যা মাটি পড়েছে, ভিতের মাটি প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। এখানে গোডাউনে মালপত্র সব রয়েছে, কিছু মাল ভাড়াতে রয়েছে। সাউন্ড সিস্টেমের মালপত্রগুলোই মূলত রয়েছে এখানে। নিচে সব বিভিন্ন ধরনের সেট রয়েছে, স্ট্যান্ড লাইট, যেগুলো সার্ফি টাইপের যে লাইটগুলো, মেশিন, জেনারেটর। বাজারেও গোডাউন রয়েছে, সেখানেও মাল ভর্তি, কিছু মাল বাইরে রয়েছে। এখান থেকে এবার চলে যাব। কমল এক্ষুনি যেতে পারবে না, যেহেতু গাড়ি এখনো আসছে মাটি নিয়ে। আর আমি ভেবেছিলাম বোধহয় ওই যে ট্রাস্ট নিয়ে আসবে, যেগুলো লোহার যে স্টেজ যেটা হয় সেটা না, যেহেতু এটা একদিনের প্রোগ্রাম, ওটা নিয়ে গেলে ওর বহুত হ্যাপা। ওই জন্য মঞ্চ ওই ডেকোরেটার্সের মালপত্র দিয়ে তৈরি হবে, সেই মালটাই নিয়ে আসছে আমাদের সুরঞ্জন নিহাদ্দা ওরা। তো আমি আর এখানে দাঁড়াবো না, এবার এখান থেকে বেরিয়ে যাব। আবার ওদিকে সুস্মিতা বসে আছে, আমি গেলে রান্না হবে। এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, গাছগুলোর গোড়াতে সব চুন রং করে দিয়েছে ছেলেরা। ক্লাব ঘর পরিষ্কার করা হয়েছে, ক্লাব ঘরের ভিতরে পুড়িয়ে মুছে বের করা হয়েছে এবং রঙও করা হয়েছে। আর আমাদের বিনাপানি ঘাটে দেখতে পাচ্ছি বড় একটা লাক্সারিয়াস বোট রয়েছে। এখানে পর্যটক যারা রয়েছেন বোটে লাঞ্চ করছেন সম্ভবত ছাদের উপরে।
আর এখানে ধানের বস্তা সাজানো, এই ধানগুলো সব বাইরে আড়তদাররা কিনে নিয়েছে, এখান থেকে বোটে উঠবে, বাইরে চলে যাবে। এখনো তো আমাদের সেই ডেকোটার্সের গাড়ি এসে পৌঁছালো না, তো আর তো ওয়েট করা যাবে না। ওদিকে সুস্মিতা বারবার ফোন করছে, ওদেরকে আরেকবার ফোন করে জেনে তারপরে এখান থেকে চলে যাব। মাঠের থেকে চাষ করে গরু নিয়ে ঘরে যাচ্ছে। ও, তোমরা ওখানে মাল নামিয়ে আর ওই প্লাস্টিক দিয়ে ইয়ে করে দিয়েছো? আমি আবার কমলের ওখানে গেছিলাম, তুমি তো আলগা গায়ে তোমার দিকে। যাওয়ার পথে এখানে জলের ড্রাম আছে, নিয়ে যাব। জল ভরে এখানে ভ্যানের উপরে রাখা, তো বাড়ির থেকে বলেছিল যে যা ফেরার পথে জলের ড্রামটা নিয়ে আসিস। এই যে এখানে ঢাকা আছে। এই 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 আমা কি বলছো? বাবা পু 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 ও রসগোল্লা খেয়ে পিপি পিপি আমা সবাইকে বলেছো কালকে তুমি শাড়ি পরবে? আজকে হাটবার যত লোক যাচ্ছে রাস্তাতে সবার ডেকে নিয়ে আসবে। সবাইকে ডাকছে, আয় 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 গেল গো। ওই সব যাচ্ছে বয়স্ক মানুষ, মনে করছে আয় আয় আসছে বোধহয়। আয় 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 আসছে না, আসছে না, আসছে না, আয় আয়। এরম করে ডাকো, এরম করে ডাকতে হয়, এরম করে ডাকতে হয়। ঝুঁকে পড়ছে। আগামীকাল তো সরস্বতী পূজা, সব দেখলাম কেনাকাটা একটা চলছে বিরাট ভাবে। পূজার বাজার, পূজার বাজার তো সেটা যেমন হচ্ছে, তারপরে যেতে গিয়ে পথে অনেক জায়গায় পূজা হবে, প্যান্ডেল বাঁধার কাজ চলছে। আর স্টেশনারি দোকানে যেটা ভিড়, মানে মেয়ে বউদের যেটা হয় আর কি এই সময়, লক্ষণীয় বিষয় ওটা। হ্যাঁ, তো তার নতুন মধ্যে একটা বিউটি পার্লার হয়েছে বাজারে, সেখানেও দেখলাম মেয়েদের ভিড়। তাই আমি তো জানি না। হ্যাঁ, আগে তো ওই কনসেপ্টটাই ছিল না এখানে। না, ছিল না তো। গোসবাই যেত বা কাউকে আনা ও সবাই গিয়ে কেউ সাজতো না, বাড়িতে তেল হলুদ বেটে নিম পাতা দিয়ে মেখে পরিষ্কার হতো। সে যাই হোক, যার যার ব্যাপার, নিজেকে সুন্দর রাখা সবার নিজেদের দায়িত্ব একদম। তো সে আমি যেখানে ছিলাম, যেটা বলছিলাম, সে কেনাকাটা ভিড়, মানে দোকানে বিরাট, মানে মা কিনছে, মেয়ের জন্য কিনছে, মানে এই যে ব্যাপারগুলো, শুধু নিজের কিনলে তো হবে না, নিজের সাজলে হবে না, আবার যে ইয়ং মেয়েগুলো তারা তাদের মতো করে কিনছে। তো এই কেনাকাটার ভিড়ে আমিও টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো আগের পর্বে কিছু দেখিয়েছি, সবটা দেখানো হয়ে ওঠেনি, মানে এদিক ওদিক করতে হচ্ছে তো শেয়ার হয়নি। তো যাই হোক, পড়া টোড়া হবে কালকে, একটা প্ল্যান বলতে কিছু নেই। আর সরস্বতী পুজোর দিন যেটা হয় আমাদের, কিন্তু হবেই হবে ঝগড়া। ঝগড়া এটা আমাদের দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন। সেই কোথাতে কিভাবে কোনো একটা ইস্যু খাড়া করে ঠিক হবেই হবে। অথচ সেই সরস্বতী পূজায় ঝগড়া হয়নি কিন্তু। হ্যাঁ, এটা মনে আমার আছে? একটা মনে ও রাখার হুলোর মাথায়, হুলোর মাথায় সজনেখালি ফরেস্টের অপোজিট পারে যে হুলো, হ্যাঁ, সেটা বিয়ের আগে, বিয়ের পরে ঝগড়া হবে। ওই দিন ঝগড়া হয়নি, কিন্তু বিয়ের পর থেকে ঝগড়া। ইয়া এখন সোনামা আর আমি এই দেখো, কালকে ঝগড়া করার আগে আমি বলে দিচ্ছি, কালকে কিন্তু আমি নিয়ে কোথাও বেরোতে পারবো না, বিনা পানি থাকবো সারাদিন ক্লাবের পূজাতে। তুমি বা আশা করছো কেন যে আমি তোমাকে বলবো যে তুই ও নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম সরি। কারণ তুমি একটা ব্যস্ত মানুষ, তারপরে না না, কালকে আবার একটা সবাইকে অনুষ্ঠান নিয়ে আছে, চলতে হয়, কালকে একটা অনুষ্ঠান আছে, সমাজ সংসার সকল দিকে তোমার একটা দায়বদ্ধতা আছে, তুমি দায়িত্ববান মানুষ। আমি তোমাকে আমার গন্ডির মধ্যে ধরে রাখবো কেন যে আমাকে উচিত নিয়ে না, বেরোতে উচিত হবে, না, উচিত না। আমাদেরকে নিয়ে তোমাকে বেরোতে হবে, সময়টা এইভাবে দিতে হবে, এরকম কেন বলবো? আকাশে বাঁকা চাঁদ। যত দিন যাচ্ছে বুঝলো তো, আস্তে আস্তে আমাদের এই যে কথা একটা যেগুলো হয়, তো কিছু কিছু কিন্তু ভিডিওতে চলে আসছে। আর স্বাভাবিক, জীবনের এত কিছু সব ভিডিওতে আসছে, আর ওগুলো তো আসাটাই স্বাভাবিক। এরকমটা হয়, সকালবেলা কিন্তু ঠিক সেম কথাগুলো হয়েছে। আমি বলছি আজ সরস্বতী পুজোর দিন আমাদের প্ল্যান কি আছে, তাহলে এবার আমি বিনা পানি থাকবো।
এই করবো না, এই কোথাও যাবো না। না আমি প্রথমেই বলেছি এবার প্ল্যান কি আছে, ঝগড়া। হ্যাঁ ওটা তো আছে, তো এই মতো চলছে। কিন্তু আমি আমার বেরোনোর একটাই কারণ হচ্ছে, আমি একটা শাড়ি নিয়েছিলাম, সেটা ওই দুর্গাপূজার সময় আমার সেটা পরা হয়নি, কালী পূজাতেও যেতে পারিনি, অঞ্জলি দিতে পারিনি, মানে প্ল্যান একের পর এক ওই শাড়িটা পরবো করে হচ্ছে না, ওটা একটা আমাকে করতে হবে। আচ্ছা, আর আমার মেয়ের প্রথম বছর সরস্বতী পূজা, তাকে তাকে পড়াতে রেডি হবে। করে আমাকে বের করতে হবে, এইটা আমার ব্যাস। একটা উদ্দেশ্য। ব্যাস, গাছে ওটাই উঠে যাচ্ছে। তো যাই হোক, রাত পোহালেই সরস্বতী পূজা, সরস্বতী পূজা একটা ভ্যালেন্টাইন ডে, সবার ভালো কাটুক, সবাই সুন্দরভাবে সেজে দারুণভাবে ঘোরাফেরা করুন। আর নিজেদের কিছু অভিজ্ঞতা থাকলেও শেয়ার করবেন, কে কেমনভাবে কাটাচ্ছেন সেটা তো জানাতে চাইলে অনেকটা লিখতে হবে আর কি। তো যাই হোক, এই পর্বটা দীর্ঘ করব না। আমাদের এখানে পূজার প্রস্তুতি কেমন কি হলো সেটা তো বললো বাবা, দেখো। তো এই পর্বটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।